গত রাত্রে আমাদের এখানে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আবার একটা নতুন সকালের শুরু। দেখতে দেখতে কিভাবে যে জীবনের দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তোমাদের সকলের প্রিয় গোপসোনাকে ঘুম থেকে উঠিয়ে এখন পুরো গাটা খুব ভালো করে মুছিয়ে দিচ্ছি। এবার তো গরমকাল প্রায় চলেই আসছে, এবার কম বেশি রোজই ওকে স্নান করাতে হবে সকালে। গোপালের এই কটনের ড্রেস, তারপর গর্জিয়াস ড্রেসগুলোর জন্য তোমরা অনেকেই জিজ্ঞাসা করো। তবে সত্যি কথা বলতে গোপালের বেশিরভাগ পোশাকে কিন্তু প্রমোশনের জন্য পাওয়া। এক একটা পোশাক এক একটা পেজ থেকে থাকে, আর এই মুহূর্তে আমার সত্যি মনে পড়ছে না এই জামাটা ঠিক কোথা থেকে পাঠিয়েছি। তবে পয়লা বৈশাখের জন্য যখন আমি নতুন জামা কিনবো তখন সেগুলো কোথা থেকে কিনছি তোমাদের অবশ্যই জানাবো। থেকে এই ধূপের লিঙ্কটা তোমরা অনেকেই চেয়েছিলে, আমি আমার ইউটিউব ভিডিওতে ট্যাগ করে দিলাম, তাই তাড়াতাড়ি গিয়ে সেখান থেকে কিনে নাও। সৃষ্টিকর্তার ওপর নানা বিষয় নিয়ে মান অভিমান হয়, তবে সে যে আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে, তাই এই মান অভিমান ক্ষণে একটা না পাওয়া জিনিসের আক্ষেপ নিয়ে গত দিনের অঢেল পাওয়া জিনিসের আনন্দগুলো তো ভুলে যেতে পারি। তোমাদের অনেকের জানার আগ্রহ, শিব পুজোয় কি সহযোগে বেলপাতা নিবেদন করি। এটা হচ্ছে অষ্টগন্ধা, যেটাকে কুমকুমও বলা হয়। রুদ্রাভিষেকের পর এই কুমকুম দিয়ে শিব ঠাকুরকে সাজালে দেখতে ভীষণ ভালো লাগে। শিবজিকে অর্পিত জল বা ফল এগুলো কিন্তু কখনোই প্রসাদ অথবা চরণামৃত রূপে গ্রহণ করা যায় না। বিষয়টা আমারও অজানা ছিল। তবে এই অর্পিত সবকিছুর অধিকার থাকে একমাত্র চণ্ডেশ্বর নামক শিবের এক গণে। দ্বিতীয়বারের ভোগ নিবেদনে গোপসোনাকে আজকে দিলাম ড্রাই ফ্রুটস।